হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনেও অনেক সময় ভালো কিছু খেতে মন চায়, কিন্তু মাছ, ডিম, মাংস কোনো কিছুই নিরামিষ দিনে খাওয়া যায় না। এইভাবে অতি সহজেই বানাতে পারেন ভেজ বিরিয়ানি, যা চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি থেকে কোনো অংশেই কম নয়। আপনারা সকলেই সহজে এই ভেজ বিরিয়ানি বানাতে পারবেন খুবই সহজ উপকরণ দিয়ে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশানটা অন করে রাখুন, যাতে নিয়মিত রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে মেজারিং কাপের মাপ করে টোটাল 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এটা ভাঙা বাসমতি চাল আছে, আপনারা যখন বানাবেন গোটা বাসমতির ব্যবহার করবেন। এখানে বোঝার জন্য একটা সহজ হিসেব বলে রাখি, সব সবজি মিলিয়ে যতটা পরিমাণ হবে ততটাই সমপরিমাণে চাল নিতে হবে। ধরুন এখানে যেমন আমি টোটাল 500 গ্রাম কাটা সবজি নিয়েছি, তাই চালের পরিমাণ আছে 500 গ্রাম। ভেজ বিরিয়ানির জন্য সবজিগুলোকে বড় করে কাটার চেষ্টা করবেন। এদিকে চাল ভালো করে ধুয়ে নিয়েছি। 30 মিনিটের জন্য এই চাল ভিজিয়ে নিতে হবে। একটি মিক্সিং বলে একে একে দিয়ে দিলাম এই কেটে রাখা সবজিগুলো। প্রথমে গাজর, বিনস, তারপর ফুলকপি। এবার কিছু বেসিক গুঁড়ো মশলা দেব। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চামচ দারচিনির পাউডার, আপনারা দারচিনি গুঁড়ো করে দিয়ে দেবেন, আধা চামচ এলাচ পাউডার, আপনারা 2 থেকে 3টে এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন, তাহলেই হবে। 1 চামচ করে আদার পাউডার আর রসুনের পাউডার দিয়ে দিলাম। আপনারা জাস্ট আদা রসুনের পেস্ট দেবেন 1 চামচ করে, তাহলেই হবে। শাহি জিরে আধা চামচ দিয়ে দিলাম, এটা না থাকলে আস্ত জিরে দিতে পারেন। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, এখানে আপনারা ধনেপাতার সাথে সাথে পুদিনা পাতাও দিতে পারেন। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, এটা কিন্তু মাস্ট, অবশ্যই দেবেন। এই রকম রেডিমেড বিরিয়ানি মশলা দোকানে পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, কিন্তু যারা বাড়িতেই বিরিয়ানি মশলা বানাতে চাইছেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি বিরিয়ানি মশলার রেসিপির লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। 500 গ্রাম চাল ও সবজির জন্য 1.5 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবারই সব কিছু ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার 30 মিনিটের জন্য এই সবজি ম্যারিনেট হতে দিলাম। চাল ভিজতে দিয়ে সাথে সাথে এই সবজিও ম্যারিনেট হতে দিয়ে দেবেন, তাহলে দুটো কাজই একসাথে হয়ে যাবে। 30 মিনিট পর ফিরে এলাম। একটি পাত্রে বেশ পরিমাণ মতো জল গরম হতে দিয়েছি। একটু বেশি করেই লবণ দিলাম, যাতে চালের প্রত্যেকটা দানায় লবণ অ্যাবজর্ব করতে পারে। ফ্লেভারের জন্য একটা দারচিনি স্টিক, 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। 1 চামচ তেল দিয়ে দিলাম, এতে বিরিয়ানির ভাতটা ঝরঝরে হবে। এইভাবে জল ফুটতে শুরু করলে ধুয়ে রাখা চাল দিতে হবে। খুব সাবধানে দিতে হবে যাতে চালের দানা ভেঙে না যায়, কারণ যেহেতু ভেজানোর পর চালের দানা নরম হয়ে গেছে। এবার একদম জোর আঁচে জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য চাল ফোটাতে হবে, আর সামান্য শক্ত থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। প্রায় 80% পর্যন্ত সিদ্ধ করতে হবে। এবার আঁচটা বন্ধ করে দিলাম, আর সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে। এই ভাতের জলটা ফেলে না দিয়ে আমি ভেজ বিরিয়ানিতে ব্যবহার করব। এবার কড়াইতে 2 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা পুরো ঘি দিয়েও এই ভেজ বিরিয়ানি বানাতে পারেন। এবার হাই ফ্লেম রেখেই পেঁয়াজ ভেজে নেব। 3টে বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেঁয়াজ বেশি ভাজলে একটা স্মোকি মানে পোড়া স্বাদ আসতে পারে, আবার খুব কম ভাজা হলে বেরেস্তা তৈরিই হবে না। সুতরাং ভাজাটা খুবই ব্যালেন্সড হতে হবে। এই দেখুন বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার এই বেরেস্তা ভাজার তেলেই ভেজ বিরিয়ানি বানাবো, এতে স্বাদটা দুর্দান্ত আসে। কেটে রাখা আলু ভেজে নেব। টোটাল 3টে আলু আছে। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলু ভেজে নিলাম। এইভাবে 2 মিনিট ঢেকে রাখলাম যাতে আলুর বাইরেটা সফট হয়ে যায়। এবার আলু ভাজা হয়ে গেলে এই ম্যারিনেট করা সবজি দিয়ে দিলাম, সেই সাথে আধা কাপ মটরশুঁটি দিয়ে দিলাম। এবার সব সবজি একসাথে বেশ 5 মিনিট মতন মিডিয়াম আঁচে ভাজতে হবে। মাঝে মাঝে 1বার কি 2বার এইভাবে একটু ঢেকে রাখতে হবে, যাতে সবজিগুলো কিছুটা হলেও সফট হয়ে যায়। ভেজ বিরিয়ানির জন্য
এই কড়াইটা ছোট পড়াতে আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে সবজি ট্রান্সফার করে দিলাম। আপনারা একটু বড় সাইজের হাঁড়ি, ডেকচি বা কড়াইতে বানাবেন, তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে। সবজি ভালো করে ভাজার পর এবার এই সিদ্ধ করা ভাত দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে দিয়ে দিলাম যাতে ভাতের দানাগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি আগে থেকেই আধা কাপ দুধ গরম করে নিয়ে 2 চিমটি মতন জাফরান আর জর্দা রং মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে চামচে করে করে ছড়িয়ে দিলাম। সাধারণত পুদিনা পাতাই দেয়, তবে আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল না, তাই আমি কুচানো ধনে পাতা দিলাম। আপনারা দুটোই দিতে পারেন। এবার ভাত ফোটানোর পর যে জল ছেঁকে নেওয়া হলো সেই জল 3 হাতা মতন দিয়ে দিলাম। ভেজ বিরিয়ানির স্বাদ এতে অনেকটাই বেড়ে যায়। এই ট্রিক্সটা ফলো করে দেখবেন, একটা আলাদা মাত্রায় স্বাদ আসে। এছাড়া বাকি জলটা আপনারা অন্য যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। এবার গোলাপ জল দিয়ে দিলাম আন্দাজ মতন 2 চামচ। সামান্য করে মিঠা আতর দিলাম। এই মিঠা আতর সম্পূর্ণ অপশনাল, না থাকলে দেবেন না। যেহেতু এই বিরিয়ানিতে চিকেন বা মাটন নেই, শুধু সবজি দিয়ে হচ্ছে, তাই এইভাবে ঢাকা চাপা দিলেই হবে, এতেই সবজি দমে সিদ্ধ হয়ে যাবে। একটা টাওয়েল পেতে দিয়ে ওপর থেকে রুটি বেলার চাকি এইভাবে চাপিয়ে দিলাম। আপনারা আটা মাখা দিয়েও চারধারটা লক করে দিতে পারেন। কম আঁচ করে বেশ 10 মিনিট এইভাবে হতে দিলাম। 10 মিনিট পর এবার আঁচটা বন্ধ করে দিলাম আর আরও 5 মিনিট এইভাবেই ঢেকে রাখ। টোটাল 15 মিনিট সময় লাগলো ভেজ বিরিয়ানি তৈরি করতে। এবার ঢাকনা খুলে দেখা যাক কেমন তৈরি হলো। দারুণ গন্ধ বেরিয়েছে। বিরিয়ানি এইভাবে হালকা হাতে তুলে সার্ভ করবেন, এতে ভাতের দানাগুলো ভেঙে যাবে না। এই দেখুন, ফুলকপি খুব সুন্দর সিদ্ধ হয়েছে। যদি এই বিরিয়ানি আমিষ পদ্ধতিতে খেতে চান তাহলে সিদ্ধ ডিমের ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল ভেজ বিরিয়ানি, সঠিক পরিমাপ ও টেকনিক সহ। এখনও এইভাবে বানিয়ে না থাকলে বাড়িতে একবার বানাবেন, আর কেমন তৈরি হলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।